ফার্সি শব্দ চেনার উপায়। আইন সংক্রান্ত এই শব্দগুলো হচ্ছে ফার্সি, যেমন আইন, দারোগা, চাপরাশি, নালিশ, ফিয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ। এই শব্দগুলো হচ্ছে আইন সংক্রান্ত এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। শব্দের শেষে যদি গড় অথবা কর থাকে, তা যদি কোনো পেশাকে বোঝায় তাহলে তা হচ্ছে ফার্সি শব্দ। যেমন জাদুকর, জাদুর পর এখানে কর আছে, বাজিকর, সওদাগর, কারিগর। এখানে জাদুঘরে কর আছে, বাজিঘরে কর আছে, সওদাগরে গড়, কারিগরে গড়। ফার্সি উপসর্গযোগের সংখ্যা হচ্ছে 10টি এবং সকল শব্দ হচ্ছে ফার্সি। যেমন নিম, ফি, বে, দর, কার, বত, না, কম, বর, ব। যেমন বেতাল, বেতালের এখানে প্রথম আছে বে, তারপর হচ্ছে নিমরাজি, নিমরাজি প্রথম আছে এখানে নিম। কারখানা, কারখানা প্রথম আছে কার। এভাবে নিম, ফি, বে, দর, কার, বত, না, কম, বর, ব যুক্ত শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। ফার্সিতে প্রশাসনিক ও সাংস্কৃতিক উপসর্গের শব্দ চেনার উপায় হচ্ছে: কারখানা থেকে চশমা চুরি যাওয়ায় রশিদ বাদশাহের দরবারে নালিশ করল। বাদশাহ তার আস্তানার দপ্তরের বারান্দায় একতারা বাজাতে বাজাতে হাজার বান্দার দস্তখত সহ জবানবন্দি লইল। হঠাৎ দোকান থেকে বর্গি বেশে কুত্তা লুঙ্গি পরে ফরমান নিয়ে মেতর এসে ফরিয়াদি হয়ে বলল, চশমাটা রানী সাহেবের তোশকের নিচে। এই কথা বরদাস্ত করতে না পেরে বাদশাহ দারোগাকে রানীর গর্দান কাটার নির্দেশ দেন এবং চাকরকে, চাকর মানে হচ্ছে মেতর, একটি কবুতর বকশিস দেন। এখানে কারখানা, কারখানা ফার্সি শব্দ, চশমা ফার্সি শব্দ, রশিদ ফার্সি শব্দ, বাদশাহ ফার্সি শব্দ, দরবার ফার্সি শব্দ, নালিশ ফার্সি শব্দ, আস্তানা ফার্সি শব্দ, দপ্তর ফার্সি শব্দ, বারান্দা ফার্সি শব্দ, একতারা ফার্সি শব্দ, হাজার ফার্সি শব্দ, বান্দা ফার্সি শব্দ, দস্তখত ফার্সি শব্দ, জবানবন্দি, দোকান, বর্গি, কুত্তা, লুঙ্গি, ফরমান, মেতর, ফরিয়াদি, তোশক, বরদাস্ত, দারোগা, গর্দান, চাকর, কবুতর, বকশিস। এগুলো হচ্ছে সবগুলো ফার্সি শব্দ। ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ চেনার উপায় হচ্ছে: হাদিসে আছে, নামাজ পড়লে ও রোজা রাখলে খোদা গুনাহ মাফ করেন, ফলে দোজখ হতে মুক্তি এবং ফেরেশতা ও পয়গম্বরদের সাথে বেহেশতে যাওয়া যায়। এখানে হাদিসে নামাজ, রোজা, খোদা, গুনাহ, দোজখ, মুক্তি, ফেরেশতা, পয়গম্বর, বেহেশত এগুলো হচ্ছে ফার্সি শব্দ।